টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা পাগল হই নাই রে যুবক। ওরে কিয়ামতের দিন যেদিন জাহান্নামের শিকল লাগাইবে সেদিন বুঝবি টুপির দাম কত, দাড়ির দাম কত। যেদিন জাহান্নামের শিকলটা লাগাইয়া তোদেরকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিবে, সেদিন টের পাবি নামাজের মজাটা কেমন, দাড়ি রাখার মর্যাদাটা কেমন, নামাজের মজাটা কেমন। ওই দিন টের পাবি আলেমদের কথার দাম কত রে বাবা। আজকে এই মহামারী করোনায় কত আদরের আপন জনের হারাইয়া দানে বামে দেখ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কই আমার মা, কই আমার বাবা, কই আমার আপন জন, সবাই এক এক করে বিদায় হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, কোন দিন যেন মসজিদের খাটিয়া ঘরে আইসা হাজির হয়ে যায়, কোন দিন যেন ডাক আসিয়া যায় মসজিদের মাইকে, আসো অমুক বান্দা দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দারা, কিসের পাগলামি করো রে বাবা। আমাদেরকে আজকে পাগল বলিয়া হাসো, আমরা টুপিওয়ালারা খোদার কসম পাগল না। হ্যাঁ, যদি পাগল বলো আমরা আল্লাহর পাগল, আমরা দিনের পাগল, আমরা দুনিয়ার টাকার পাগল না, বাড়ি গাড়ি নারীর পাগল না, আমরা জান্নাতের পাগল, আমরা মদিনাওয়ালার পাগল। কেমন মায়ার নবী, আজ আমার নবীরে কলিজা দিয়ে আঘাত করতেছে রে উম্মতের দল। আমার মায়ার নবী কেমন দামি, আমার মায়ার নবী, যেই নবী হিজরতের রাতে মদিনায় যায়, রাতের বেলা পাহাড়ের গুহায় গারে সৌরের মধ্যে নবী অবস্থান করতেছিল। ওই নবীকে যখন শুইয়া আবু বকরের রানের মধ্যে শুইয়া একটু বিশ্রাম নিতেছেন, আবু বকর চাদর ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার ছিদ্রগুলো আটকাইতেছে, একটা ছিদ্র আটকাইতে পারে নাই, আবু বকর পায়ের গোড়ালি দিয়ে ছিদ্র আটকায় রাখছে। হঠাৎ ওই জায়গায় ছিল একটা সাপ, আমার নবীর দেখার জন্য অপেক্ষায় ছিল। ওই সাপ আমার নবীর পাগল, জঙ্গলের হরিণ আমার নবীর পাগল। ও নবীর আশেকেরা সেই নবীকে আজকে চিনলা না, যদি চিন্তা নামাজ